আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে দেরিতে বিয়ে কখন হয়। আমাদের জন্মছকে কোন কোন যোগ থাকলে দেরিতে বিয়ে হয়। আমাদের যে গ্রহগুলো রয়েছে না, 9টা গ্রহ, তার মধ্যে সব থেকে দেরির কারণ হলো শনিদেব। শনিদেব সবকিছুতেই দেরি করে। আমার কাছে অনেক ছক আসে, মা বাবা জিজ্ঞেস করে মেয়ের দেরিতে বিয়ে হচ্ছে, দেরি হচ্ছে কেন, বা বিয়ে হবে কি না। তো যাই হোক, সবসময় সব কথা বলা যায় না, তবুও দেরিতে বিয়ে কেন হয়, শনির কারণে যে বিয়েগুলো দেরি হয় সেটা আমরা জেনে নিই। শনিদেব যদি লগ্নে থাকে অথবা সপ্তমে থাকে তাহলে কিন্তু বিয়েতে দেরি হয়, অথবা শনিদেব যখন লগ্নে বা সপ্তমে দৃষ্টি দেয় তখন বিয়েতে দেরি হয়। আবার শনিদেব যদি লগ্নে থেকে বা সপ্তমে থেকে বক্রী হয় তখন কিন্তু বিয়েতে দেরি হয়। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবার আসি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বরে আমাদের জন্মছকের মধ্যে সব গ্রহের ফলগুলো ভোগ করে 2টো গ্রহ, সূর্য এবং চন্দ্র। এই সূর্য চন্দ্র যদি কোনো মতে শনি দ্বারা দৃষ্ট হয় বা শনি চন্দ্র একসঙ্গে বসলো, শনি সূর্য একসঙ্গে বসলো, সেক্ষেত্রে কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা আসবে। বা শনির ঘরে চন্দ্র বসলো, বা শনি চন্দ্রের ঘরে কর্কট রাশিতে বসলো, সেক্ষেত্রে বিয়ের বাধা আসবে। বা শনি সূর্য একসঙ্গে বসলো, বা শনি সিংহ রাশিতে বসলো, সূর্যদেব মকর বা কুম্ভ রাশিতে বসলো, সেক্ষেত্রে কিন্তু বিয়ের বাধা আসবে, বিয়ে হতে দেবে না। আর কি, শনি মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল শনির নক্ষত্রে, এক্ষেত্রেও কিন্তু বিয়েতে বাধা। আর একটা পয়েন্ট আমি বলবো, যে শুক্র চন্দ্র একসঙ্গে যদি থাকে, সেটা ছকে যে কোনো ঘরেই হোক না কেন, সেটা কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা দেয়। বা চন্দ্র শুক্রের নক্ষত্রে, শুক্র চন্দ্রের নক্ষত্রে বিয়ের বাধা দেবে। শুক্র চন্দ্র যদি সপ্তমে থাকে, লগ্নে থাকে, তাহলেও বিয়ের বাধা দেবে। বা শুক্র চন্দ্র একে অপরের ওপর দৃষ্টি দিলে বিয়ের বাধা।